আসসালামু আলাইকুম। দুধ পুলি পিঠা কিভাবে বানানো হয়, আমরা কিভাবে দুধ পুলি পিঠা বানাই সেটার ভিডিও দেখিয়েছিলাম আপনাদের প্রথম পার্টে। আজকে ভিডিওর দ্বিতীয় পার্ট দেখাবো কিভাবে দুধ পুলি পিঠা আমরা রান্না করি। এক এক জায়গায় এক এক রকমভাবে রান্না করা হয় বা পিঠা বানানো হয় যার যার এলাকায়। কিন্তু আমাদের এলাকায় এইভাবে আমরা দুধ পুলি পিঠা বানাই আর এইভাবেই রান্না করে থাকি। প্রথমে হচ্ছে খাঁটি খেজুরের গুড় ভালোভাবে জাল করে নিয়েছি। আর জাল করা গুড়ের সাথে এখন আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা একেবারেই দেওয়া যাবে না, তাহলে পিঠা ভেঙে যাবে। যখন বলক আসবে বলকে বলকে অল্প অল্প পিঠা দিতে হবে। তারপর ভাবলাম যে এভাবে কতক্ষণ পিঠা দিবে। তারপর আমার আম্মুকে বললাম সবগুলো পিঠা একেবারে ঢেলে দাও। তারপর আমার আম্মু সবগুলো পিঠা একেবারে ঢেলে দিল। এই যে দেখেন কত সুন্দর খেজুরের গুঁড়ো জাল দেওয়া হয়েছে। এখন আস্তে আস্তে চামচ দিয়ে নেড়ে নিতেছি। কোনোভাবে জোরে নাড়া দেওয়া যাবে না, তাহলে পিঠাগুলো ভেঙে যাবে, ভিতর থেকে পুর বের হয়ে আসবে। আর কিছুক্ষণ পর পরে ভালোভাবে নেড়ে দিতে হবে, না হলে পাতিলের নিচে লেগে যাবে, পিঠা পুড়ে যাবে। আর যদি পিঠা পুড়ে যায় তাহলে স্বাদ নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন এখনো বলক আসে নাই। আর এর মধ্যে ভালো করে জাল করে রাখা খাঁটি গরুর দুধ দিয়ে দিল। দুধ আর গুড়ে একেবারে সাথে জাল দিলে দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আগে ভালো করে গুড় জাল দিয়ে তারপর পিঠা দিয়ে কিছুক্ষণ পর পিঠা সিদ্ধ হয়ে আসলে তারপরে দুধ দিতে হবে। আপনারা এইখানে চাইলে কোরানো নারকেলও দিতে পারেন, তাহলে পিঠা খেতে আরও স্বাদ হবে। আমরা নারকেল ব্যবহার করি নাই, পিঠা বানানোর সময় পুরের মধ্যে নারকেল দেওয়া হয়েছিল সেটাই। আর বাড়তি নারকেল ব্যবহার করি নাই। নারকেল দিলে অবশ্য খেতে অনেক মজা হতো। এই যে পিঠাগুলোর বলক চলে আসছে। আর আমার আম্মা আস্তে আস্তে নেড়ে দিছে যেন নিচে লেগে না যায়। কতগুলো পিঠা হয়েছে। বানানোর সময় তখন মনে হইল যে অল্প পিঠা, কিন্তু এখন জাল দিতেছে এখন মনে হইতেছে অনেক পিঠা হয়েছে, পাতিল ভর্তি। আস্তে আস্তে নেড়ে নিতেছে যেন পিঠার নিচে না লেগে যায়। পিঠাগুলো হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিচে আমার আম্মু। তারপরে একটা বাটিতে অল্প কিছু পিঠা বেড়ে নিতেছে, দেখতেছে পিঠাগুলো কেমন হয়েছে খেতে। আর এখন এই যে ছোট বাটিতে পিঠা বেড়ে নিতেছে। আস্তে আস্তে বাটিতে পিঠাগুলো বেড়ে নিতেছে। এই যে এইভাবে ভালোভাবে নেড়ে নিতেছে, না হইলে সুরা কত বাটিতে বেশি যাবে, না হয় পিঠা বেশি যাবে। পিঠা বাড়া শেষ হলে তারপর ভালোভাবে যেভাবে নেড়ে নিতেছে। এই যে সকালবেলা পিঠাগুলোর অবস্থা এই যে এরকম ছোট ছোট বাটিতে বেড়ে রাখছে। সারা রাতে শীতের মধ্যে পিঠাগুলো একদম জমে গিয়েছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি এই যে ছোট চামচ দিয়ে একটু টেস্ট করতেছি পিঠাগুলো খেতে কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, পিঠা খেতে অনেক মজা হয়েছে। আর এই পিঠাগুলো আমি আর আমার এক ভাইয়ের বউ বানিয়েছি দুজনে। প্রথম